চোখে জল কেন শুনি? তুমি তো অত দুর্বল নাও যে ওনার ব্যবহারে অত সহজে ভেঙে পড়বে। হ্যাঁ মা, আপনি ঠিক বলেছেন। ওনার কাছ থেকে আমি এর থেকে বেশি কিছু আশাও করি না, কিন্তু আপনার ছেলে, ওর ভরসাতেই তো আমার এখানে থেকে যাওয়া। আর ও আজ যেভাবে সকলের সামনে আমাকে... কেন? ও কি তোমাকে ওদের সামনে কিছু বলেছে? কিচ্ছু বলেনি মা, সেটাই তো কষ্টের। আমার বাড়ির কাজ করতে কোনো আপত্তি নেই, কারোর সামনে ছোট হয়ে যাওয়ারও কোনো ব্যাপার নেই, কিন্তু আজ সবাই মিলে আমাকে ওর সামনে ইচ্ছে করে অপমান করলো, আর ও চুপ করে সবটা দাঁড়িয়ে দেখলো। এর থেকেও খারাপ কিছু কি সহ্য করনি মা তুমি? করেছি মা, সেটা নিজের সব থেকে কাছের মানুষগুলোর কাছে খারাপ হয়ে যাওয়ার জন্য। আজ সব থেকে বেশি করে আমার বাবা মার কথাই মনে পড়ছে। কষ্টটা ওদের জন্যই হচ্ছে। মনে হচ্ছে বাবা হয়তো ঠিকই বলেছিল, আমি সত্যিই আবারও একটা বড় ভুল করে ফেলেছি। ভুলটা কোথায় জানো? এত সহজে ভরসা হারানো। আর তোমাকে তো আমার যথেষ্ট সাহসী বলে মনে হয় মা। তোমার মুখে তো এসব কথা মানায় না। আমার জায়গায় আপনি থাকলে কি করতেন মা? আমার সঙ্গে তোমার তুলনাই হয় না। আমার অত সাহসী নেই, তাই তো তোমাকে দেখে বড় বড় ভরসা হয় মা। মনে হয় এ বাড়ির অনেক অন্ধকার তুমি দূর করতে পারবে। একটা কথা বলবো মা, ঝড়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছ যখন, তখন মনের জোর হারালে চলবে কেন বলো? আমার অনেক না পারা আছে মা। আমি জানি আমি কোনোদিন সেগুলো পারবো না, আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি জানি তুমি তুমি পারবে। এ বাড়িতে অনেকবার তোমার মন টুকরো টুকরো হয়ে যাবে, তোমাকে শক্ত হয়ে থাকতে হবে। কিন্তু মা, যার ভরসায় আমার এখানে থাকার, সেই যদি... আজ মিহিরকে যেটুকু বদলাতে দেখেছি মা, সেটুকু শুধুই তোমার জন্য। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা... এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।